শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি সমাস নিয়ে আলোচনা করেছিলাম। সমাস সম্পর্কে সকল প্রকার ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যারা সেই ক্লাসগুলো দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো আজকে আমি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি এসএসসি পরীক্ষার 6 নং প্রশ্নে আসে। এই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে করলে আশা করি এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। সবার আগে আমরা দেখব বাক্যের কোন কোন জায়গায় পদের অপপ্রয়োগ হয়। বাক্যে পদের অপপ্রয়োগ। বাক্যের কোনো পদের লিঙ্গ, বচন ইত্যাদি জিনিসগুলো এমনভাবে সাজাতে হবে যাতে বাক্যে পদের অপপ্রয়োগ না ঘটে। এর কোনো ব্যতিক্রম ঘটলেই বাক্যে পদের অপপ্রয়োগ ঘটে। যদি আমি উদাহরণ দেখাই তাহলে বলা যায়, কাজের সময় আমাকে ডাক পড়েছে। এখানে একটি জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে বাক্যে পদের অপপ্রয়োগ ঘটেছে। কেননা কাজের সময় আমাকে না হয়ে হবে আমার, অর্থাৎ হবে যে কাজের সময় আমার ডাক পড়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা যখন দেখবে যে বাক্যে কোনো পদের অপপ্রয়োগ ঘটেছে বা বাক্যে কোনো পদ ভিন্নভাবে ভিন্ন অর্থ প্রকাশ করে, তখনই এটি শুদ্ধ করে লিখবে। বাক্যে পদ বিন্যাসজনিত ত্রুটি। বাক্যে পদগুলো এমনভাবে সাজাতে হবে যাতে তা সুশৃঙ্খলভাবে পদবিন্যাস হয়। যদি এর ব্যতিক্রম ঘটে তবে বাক্যে পদের অপপ্রয়োগ ঘটবে। যদি আমি উদাহরণস্বরূপ বলি, আমি বই প্রতিদিন পড়ি, এই শব্দটি একটি বিশৃঙ্খল পদ বাক্য। এখানে লক্ষ্য করলে দেখা যায় যে এটি এলোমেলোভাবে দেওয়া আছে। যদি আমরা বলতাম আমি প্রতিদিন বই পড়ি, তাহলে বাক্যটি সুশৃঙ্খল পদবিন্যাস হয়। অর্থাৎ শিক্ষার্থীরা, তোমরা যখন দেখবে যে কোনো বাক্যে পদগুলো বিন্যাস ত্রুটি থাকে অর্থাৎ বিশৃঙ্খল থাকে, সেগুলো তোমরা সুশৃঙ্খলভাবে শুদ্ধ করে লিখবে। এরপর আছে সাধু চলিত মিশ্রণজনিত ত্রুটি। বাক্যে যদি সাধু ভাষা ও চলিত ভাষা উভয় পদের মিশ্রণ ঘটে তবে বাক্যের পদের অপপ্রয়োগ ঘটবে। অর্থাৎ সাধুর সাথে চলিত ভাষা বা চলিতর সাথে সাধু ভাষা যদি মিশ্রিত থাকে তাহলে তোমরা ধরে নেবে যে এই বাক্যে ত্রুটি রয়েছে। যদি উদাহরণস্বরূপ আমি দেখাই, আমাদের সেখানে যেতে হইবে। এখানে লক্ষ্য করো যে চলিত ভাষার সাথে সাধু ভাষা যুক্ত হয়ে এখানে গুরুচণ্ডালী নামক সমস্যা সৃষ্টি হয়েছে, যার কারণে তোমরা যখন দেখবে যে সাধু ও চলিত ভাষা মিশ্রিত হয়ে কোনো বাক্য গঠিত হয়েছে, তখন তোমরা ওটি শুদ্ধ করে লিখবে। এরপর আছে স্ত্রীবাচক শব্দের বানানের ত্রুটি। বাক্যে যদি স্ত্রীবাচক শব্দে বানান শুদ্ধ না হলে বাক্যে পদের অপপ্রয়োগ ঘটবে। যেমন কিছু কিছু শব্দ আছে স্ত্রীবাচক শব্দ যেগুলো বাক্যে আসে, কিন্তু এগুলো বানান শুদ্ধ না হওয়ার কারণে বাক্যের অপপ্রয়োগ ঘটে, বাক্যটি সম্পূর্ণ অশুদ্ধ হয়ে যায়। যেমন এখানে অশুদ্ধ আছে চাতকিনী, অনাথিনী, সুকেশী। এগুলো শুদ্ধ হলো চাতকী, অনাথী, সুকেশী। এগুলো শুদ্ধ এগুলো। এতে করে তোমরা লক্ষ্য করবে যে কোনো পদে বা বাক্যে যদি তোমরা কোনো পদে স্ত্রীবাচক শব্দ যদি বানানে ভুল থাকে অর্থাৎ অশুদ্ধ থাকে, এগুলো তোমরা শুদ্ধ করে লিখবে। এরপর আছে ইকার ও দীর্ঘইকার ব্যবহারের ত্রুটি। অর্থাৎ তোমরা যখন দেখবে হ্রস্বইকারের পরিবর্তে দীর্ঘইকার চলে এসেছে বানানে, অথবা দীর্ঘইকারের পরিবর্তে হ্রস্বইকার চলে এসেছে, তোমরা তখন ধরে নেবে যে এই বাক্যে ত্রুটি রয়েছে। তখন তোমরা ওই বাক্যটি হ্রস্বইকারের জায়গায় হ্রস্বইকার এবং দীর্ঘইকারের পরিবর্তে দীর্ঘইকার লিখবে। যদি উদাহরণস্বরূপ আমি দেখাই, প্রতিযোগিতা। এখানে প্রথমে যে প্রতিযোগিতা শব্দটি লেখা আছে, এখানে গয়ের সাথে দীর্ঘইকার ব্যবহৃত হয়েছে। এটি সম্পূর্ণ অশুদ্ধ, কারণ প্রতিযোগিতা শব্দের সাথে গয়ের সাথে হ্রস্বইকার ব্যবহৃত হবে। এখন আমরা দেখি দেশদ্রোহী। দেশদ্রোহী শব্দটিতে তোমরা লক্ষ্য করলে দেখবে যে এখানে হয়ের সাথে হ্রস্বইকার ব্যবহৃত হয়েছে, অথচ এখানে হয়ের সাথে দীর্ঘইকার ব্যবহৃত হলেই বানানটি সঠিক হবে। তো বন্ধুরা, তোমরা যদি দেখো যে হ্রস্বইকার ও দীর্ঘইকারে একই অন্যের জায়গায় ব্যবহৃত হয় বা অন্য কিছু ব্যবহৃত হয়েছে, তাহলে তোমরা বানানটি শুদ্ধ করে লিখবে। এরপর আছে যুক্ত ব্যঞ্জন বর্ণের ব্যবহারে যদি কোনো স্বরধ্বনি না থাকে তাহলে দুটি বর্ণই উচ্চারিত হবে। তো যুক্ত ব্যঞ্জন বর্ণের মধ্যে যদি কোনো স্বরধ্বনি না থাকে তাহলে দুটি উচ্চারিত হয়। যদি উদাহরণ দেখাই, পক্ষী, শৃঙ্খলা, উচ্চ, উচ্চারণ ইত্যাদি শব্দ, এগুলো তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এই শব্দগুলোর যুক্ত ব্যঞ্জন বর্ণের মধ্যে কোনো স্বরধ্বনি নেই, যার কারণে এগুলো দুটি উচ্চারিত হয়, অর্থাৎ দুটি যুক্ত বর্ণে উচ্চারিত হয়েছে। এরপর আছে নতত্ব বিধান ও মূর্ধন্য তত্ত্ব বিধান ব্যবহারের ত্রুটি। অর্থাৎ তোমরা অনেক সময় লক্ষ্য করবে যে যেখানে মূর্ধন্য ব্যবহৃত হবে ওইখানে অন্য একটি শব্দ ব্যবহৃত হয়েছে, বা যেখানে মূর্ধন্য ব্যবহৃত হবে সেখানে অন্য একটি শব্দ ব্যবহৃত হয়েছে। তোমরা যখন দেখবে এ ধরনের ত্রুটি,
তখন তোমরা ওই শব্দটি সম্পূর্ণ সঠিকভাবে মূর্ধন্য এবং মূর্ধন্যস্বয়ের জায়গায় মূর্ধন্যস্ব লিখবে। আমি যদি উদাহরণ দেখাই, প্রথম একটি গণিত, এখানে গণিত শব্দটিতে দন্তান্ন ব্যবহৃত হয়েছে, এখানে মূর্ধন্যের পরিবর্তে দন্তান্ন ব্যবহৃত হয়েছে, যেখানে নতত্ব বিজ্ঞানের ত্রুটি দেখা যায়। এবং এরপরে যদি মূর্ধন্যস্বর একটি উদাহরণ দেখাই, এখানে দেখো দুর্বিষ, এখানে মূর্ধন্যস্বের পরিবর্তে দন্তস্ব ব্যবহৃত হয়েছে। এই সঠিক বানান হচ্ছে মূর্ধন্যস্ব দিয়ে। শিক্ষার্থীরা, এছাড়াও বাক্যে সমাস গঠিত, প্রত্যয় গঠিত, বচন গঠিত ও সন্ধি গঠিত অনেকগুলো সমস্যা সম্মুখীন হতে হয়। তো এগুলো গত ক্লাসে আমি সমাস, সন্ধি, প্রত্যয় এগুলো নিয়ে তোমাদের কাছে আলোচনা করেছিলাম। আশা করি এগুলো, এই ধরনের কোনো সমস্যা বা ত্রুটি আসলে তোমরা চিহ্নিত করে তা ভালোভাবে লিখতে পারবে আর একটু প্র্যাকটিস করবে। আর এখন আমি তোমাদেরকে কিছু অশুদ্ধ বাক্য শুদ্ধ করে দেখাবো, যাতে তোমরা বুঝতে কোনো অসুবিধা না হয়। তো প্রথমে বলি, গৃহস্থের খেয়ে বনের মেষ তাড়াতে পারবে না। এখানে বাক্যটি সম্পূর্ণ অশুদ্ধ, কেননা এখানে শব্দটি অথবা বাক্যটি যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় যে সম্পূর্ণ বাক্যে নিজের কোনো কিছু বোঝানো হয়। নিজের কোনো কিছু বোঝানো হলে এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে নিজের একটি কোনো কিছু বোঝানো হয়েছে, যে গৃহস্থের খেয়ে বনের মেষ তাড়াতে পারবে না, এটি কোনো শব্দ হতে পারে না। এখানে হবে নিজের খেয়ে বনের মেষ তাড়াতে পারবো না। এরপরে আছে সুশিক্ষার কোনো বিকল্প নাই। এখানে লক্ষ্য করলে দেখা যায় শিক্ষা একটি শব্দ, যার এখানে সু দিয়ে বিশেষণ প্রকাশ পেয়েছে। তো শিক্ষার কোনো বিকল্প নেই, না হয় এখানে সুশিক্ষার কোনো বিকল্প নেই, যেটি একটি অশুদ্ধ শব্দ। শুদ্ধ হবে শিক্ষার কোনো বিকল্প নাই। এরপর আছে করিম বাজার হইতে গাছের চারা এনেছে বা চারা গাছ এনেছে। এই শব্দটি লক্ষ্য করলে দেখা যায় যে এখানে হইতে শব্দটি সম্পূর্ণ একটি সাধু ভাষা, এখানে চলিত ভাষার সাথে সাধু ভাষা মিশ্রিত হওয়ার কারণে গুরুচণ্ডালী যে সমস্যা সেটি সৃষ্টি হয়েছে। এখানে হবে করিম বাজার হতে চারা গাছ এনেছে। এরপর আছে আপনি সপরিবার আমন্ত্রিত। এখানে সপরিবারের বানানের লক্ষ্য করলে দেখবে যে এখানে দন্তস্ব বযুক্ত দিয়ে এখানে অন্য একটি অর্থ প্রকাশ করে, এখানে নিজ প্রকাশ করে না, যার কারণে এখানে হবে আপনি সপরিবার আমন্ত্রিত। এখানে শুধু দন্তস্ব হবে, মানে দন্তস্ব বযুক্ত হবে না। এরপর আছে তৎকালীন সময়ে উর্দুকে রাষ্ট্রভাষা করা হয়। এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে তৎকালীন দ্বারা একটি সময়কে নির্দেশ করে এবং সময় দ্বারাও কোনো একটি সময়কে নির্দেশ করে। এখানে দুটি শব্দই একটি শব্দ দুবার ব্যবহৃত হয়েছে, যার কারণে এখানে হবে তৎকালীন উর্দুকে রাষ্ট্রভাষা করা হয়। এখানে আরেকটি হলো মাতাহীন শিশুর কি দুঃখ। এখানে মাতাহীন শিশুর কি দুঃখ এই ধরনের কোনো শব্দ হতে পারে না, কেননা মাতাহীন কোনো শব্দ নয়। এখানে হবে মাতাহীন শিশুর কি দুঃখ। এবার দেখো, সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল। এখানে লক্ষ্য করলে দেখা যায় সকল দ্বারা সবাইকে বোঝায় এবং গণ দ্বারাও সবাইকে বোঝায়। তো এখানে একটি শব্দ দুইবার ব্যবহৃত হয়েছে, যার কারণে তোমরা লক্ষ্য করবে এ ধরনের শব্দ থাকলে তোমরা এগুলোর শুদ্ধ করে লিখবে। এখানে লিখতে হবে যে সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল। এরপরে দেখো, দুর্বল বশত তিনি যেতে পারেনি। এখানে দুর্বল বশত কোনো শব্দ হতে পারে না, এখানে হবে দুর্বলতা বশত তিনি যেতে পারেনি। এরপরে তোমরা দেখতে পাবে যে আমি সন্তোষ হলাম। কেন আমি সন্তোষ যে শব্দটি, এটি সম্পূর্ণ ভুল, কারণ সন্তোষ হতে পারে না। সন্তোষ কোনো ব্যক্তির নাম হতে পারে, কিন্তু সন্তোষ কোনো কিছু দ্বারা কোনো ক্রিয়া বা কোনো কিছু বোঝাতে পারে না, যার কারণে এখানে হবে আমি সন্তুষ্ট হলাম। এরপরে দেখো, এ কথা প্রমাণিত হয়েছে। এখানে লক্ষ্য করলে দেখা যায় প্রমাণিত কোনো শব্দ হতে পারে না, এখানে শব্দটি ভুল, এখানে হবে এই কথা প্রমাণিত হয়েছে। এরপরে লক্ষ্য করো, তিনি সস্ত্রীক ঢাকা যাবেন। এখানে লক্ষ্য করলে দেখা যায় এখানে যে সস্ত্রীক যে বানানটি, এখানে দন্তস্ব যুক্ত হয়েছে, যার কারণে এখানে শুধু দন্তস্ব হবে, এখানে দন্তস্ব যুক্ত হবে না, তিনি হবে, এখানে হবে তিনি সস্ত্রীক ঢাকা যাবেন। এরপরে লক্ষ্য করো, সর্বশেষ যে উদাহরণটি দিব এটি হলো আধুনিক চেতনাই কবির বৈশিষ্ট্যতা। এখানে দেখো যে বৈশিষ্ট্যতা কোনো শব্দ হতে পারে না, কেননা বাক্যটি লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে কবির বৈশিষ্ট্য, কবির গুণকে প্রকাশ পেয়েছে। এখানে হবে যে আধুনিক চেতনাই কবির বৈশিষ্ট্য। তো আশা করি এগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। এটি পরীক্ষায় অত্যন্ত গুরুত্ব সহকারে লিখলে এবং তোমরা যদি আমি যেভাবে শিখেছি এইভাবে শিখো, তোমাদের আশা করি পরীক্ষায় লিখতে কোনো অসুবিধা হবে না, তোমরা সম্পূর্ণ মার্কস পাবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ক্লাসে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।